কলকাতায় নয়া মারণ বিদেশি ড্রাগের রমরমা আর মাউসের এক ক্লিকেই মিলে যাচ্ছে ইউক্রেনের এই দুর্লভ মাদক। মারণ ড্রাগের খপ্পরে আছে তরুণ প্রজন্ম। একদম। আর শহরের বিভিন্ন ক্লাব পার্টিতে খুব সহজে পাওয়া যাচ্ছে এই মাদকের বেআইনি কারবার চলছে, আর রাজনৈতিক তরজাও এই নিয়ে তুঙ্গে। কি বলছেন এই নিয়ে কুণাল ঘোষ, শুনবো। এটা তো পশ্চিমবঙ্গ বলে নয়, আপনারা জানেন বম্বেতে কত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। গুজরাটের উপকূলে কি বিপুল পরিমাণ মাদক উদ্ধার হচ্ছে, বিপুল। গুজরাট ডবল ইঞ্জিন, মোদির রাজ্য, অমিত শাহের রাজ্য, সেখানে উপকূলে কি বিপুল পরিমাণ মাদক উদ্ধার হচ্ছে। তাহলে মাদকগুলো এই দেশে আসছে অন্য জায়গা দিয়ে, এবং তারপরে কোনো র্যাকেট এগুলোকে করছে। এবার কলকাতা বা বাংলা তো দেশের বাইরে নয়, এখানে পুলিশ যথেষ্ট সক্রিয়, যথেষ্ট ধরপাকড় চলছে। কিন্তু দেশের অন্য জায়গায় যদি মাদক ব্যবসায়ীদের রমরমা চলে, সেটা তো আগে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে। এবার সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনাবো। কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শুনুন। কুণাল ঘোষকে মনে করাতে চায় তার প্রিয় বন্ধু, তাদের পার্টির অন্যতম সম্পদ শেখ শাহজাহান এবং তার বঙ্কিম হাজরা, এরা কিভাবে গুজরাট পোর্ট থেকে পোর্টের মাধ্যমে তারপরে পরবর্তী সময় কলকাতা পোর্টে ড্রাগ নিয়ে এসেছিল, এবং সে বিষয়ে আমি প্রেস কনফারেন্সও করেছিলাম। আমার বিরুদ্ধে মানহানি, তখনও সন্দেশকালীন ঘটনা ঘটেনি, মানহানির মামলাও করেছিলেন এরা। এবং শুধু তাই নয়, ডিআরআই এসে সেই এদেরকে এই ড্রাগসকে ধরেছিল। সেই জন্য আমার মনে হয় যা বর্তমানে পরিস্থিতি, পশ্চিমবঙ্গে বিক্রি করতে করতে তো তৃণমূল কংগ্রেসের আর কিছু বিক্রি করা বাকি নেই, মোটামুটি গোটা পশ্চিমবঙ্গটাই বিক্রি হয়ে গেছে। তাই এখন তৃণমূল নেতারা ড্রাগের কারবারে নাম লিখিয়েছে, সেই জন্যই পশ্চিমবঙ্গে এত ড্রাগের রমরমা কারবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।